একদিন লুমিনার নামে এক গোপন উপত্যকায়, যেখানে আকাশ বেগুনি ও সোনালী রঙে ঝলমল করে, সেখানে বাস করত কিছু জাদুকরী পরীর বাচ্চারা। এরা ছিল অন্যদের মতো নয়, তারা জন্মেছিল ঝলমলে ডানার সাথে, আর তাদের প্রত্যেকের ছিল একটি বিশেষ ক্ষমতা যা তাদেরকে প্রদান করেছিল মহাশক্তিশালী বন অভিভাবক। সবচেয়ে বড় ছিল এলারা, যার ছিল অরজ্ঞের ক্ষমতা। তার হাত যেখানে স্পর্শ করত সেখানে ফুল ফুটত আর গাছেরা লম্বা ও শক্তিশালী হয়ে উঠত। তার হৃদয় ছিল তার স্পর্শের মতোই কোমল, আর সে সারাদিন উপত্যকায় প্রাণী ও গাছপালার যত্ন নিত যাতে তারা সুস্থভাবে বেড়ে উঠতে পারে। তারপর ছিল ফিন, উপত্যকার সবচেয়ে দ্রুত উঠতে পারা পরী। তার ডানা ছিল রূপালী ও ধূলিকণায় মোড়ানো, আর সে বাতাসের চেয়েও বেশি দ্রুত উঠতে পারত। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বার্তা নিয়ে যেতে তাকে 1 সেকেন্ডও সময় লাগতো না। তার চেয়ে দ্রুত আর কেউ ছিল না, এবং সে তার মতো মজাদারও কেউ ছিল না। তারপর ছিল লিরা, যে ছিল সবচেয়ে ছোট্ট, কিন্তু তার ক্ষমতা ছিল সবচেয়ে বড়। সে তারকাদের নিয়ন্ত্রণ করতে পারত। প্রতি রাত্রে সে পাহাড়ের চূড়ায় বসে তারকাদের সাথে ফিসফিস করে কথা বলতো, তাদের এমন বিন্যাসে সাজাতে যাতে তারা অতীত, বর্তমান ও ভবিষ্যতের গল্প বলতো। তার কণ্ঠস্বর ছিল নরম, যেন গাছের মধ্যে দিয়ে বয়ে যাওয়া বাতাস, আর অন্য পরীরা তার সাথে বসে থাকত, তার তৈরি সৌন্দর্যের মুগ্ধতায় আবদ্ধ হয়ে। আর ছিল ওরিয়ন, যার ছিল বিরল এক ক্ষমতা। সে সকল প্রকার প্রাণীদের সাথে কথা বলতে পারত, ক্ষুদ্রতম জনকে পোকা থেকে শুরু করে সবচেয়ে বড় ড্রাগন পর্যন্ত। তার কণ্ঠ ছিল বিস্ময় ও সহানুভূতিশীল, আর তার বিশেষ বন্ধন ছিল লুনিমানার সবচেয়ে প্রাচীন ও জ্ঞানী প্রাণীদের সাথে। তার প্রিয় বন্ধু ছিল অস্টা নামের এক রামধনু রঙের ড্রাগন, যে প্রায়ই পরী বাচ্চাদের সাথে অভিযানে যোগ দিত। এক সন্ধ্যায় উপত্যকায় এলো এক অশুভ ছায়া। লুমিনারের উজ্জ্বল রঙগুলো স্নান হয়ে যাচ্ছিল, আর সাধারণত বন্ধুভাবপূর্ণ বন হয়ে উঠল নীরব। বন অভিভাবক একটি প্রাচীন গাছ, যার চোখ ছিল আম্বার রঙের। পরী বাচ্চাদের তার আশ্রয়ে ডাকলেন। উপত্যকা বিপদে অভিভাবক ফিসফিস করে বললেন, মিষ্টি পর্বতমালার ওপার থেকে এক অন্ধকার জাদুঘর এসেছে। সে এই ভূমির জাদু শুষে নিয়েছে এবং তাকে নিজের করে নিতে চায়। তোমাদের থামাতে হবে। পরী বাচ্চারা একত্রিত হৃদয়ে দুঃসাহসিকতায় যাত্রা বেরিয়ে পড়ল। এলারাও তার অরোগ্য ক্ষমতা নিয়ে অভিশপ্ত গাছগুলি ও প্রাণীদের শান্ত করল। ফিন তার অবিশ্বাস্য গতিতে সামনের পথ দেখালো। লিরা তাদের রাত্রের অন্ধকারে এমন পথ দেখালো যা তারা আগে কখনো দেখেনি। আর ওরিয়ন প্রাণীদের সাথে কথা বলল, যারা গোপন পথ ও লুকানো বিপদ সম্পর্কে জানাতো। যখন তারা জাদুঘরের গুহায় পৌঁছে এলো, তারা ভয়ঙ্কর এক সত্য আবিষ্কার করল। সে এক সময় তারাও এক পরীর বাচ্চা ছিল, কিন্তু সে আলোর পথ ছেড়ে অন্ধকারের পথে চলে গিয়েছে অতিরিক্ত ক্ষমতার লোভে। তার ডানা এখন কালো হয়ে গেছে, আর তার হৃদয় কঠিন হয়ে গেছে। শেষ লড়াইয়ে পরী বাচ্চারা শক্তি প্রয়োগ করলো না, বরং এলারা তাকে একটা অরোগ্য প্রদান করলো। লিরা তাকে তারকাদের সেই সৌন্দর্য দেখালো যা সে অনেক দিন আগে ভুলে গিয়েছিল, আর ওরিয়ন তার মধ্যে গভীরভাবে লুকিয়ে থাকা মঙ্গলকে জাগিয়ে তুলল। ধীরে ধীরে জাদুঘরের অন্ধকার জাদু স্নান হয়ে গেল, তার ডানা আবার হালকা ঝিলমিল করতে শুরু করলো। শেষ পর্যন্ত লুনিমারা উপত্যকা রক্ষা পেল, যুদ্ধের মাধ্যমে নয়, বরং মমতা, ঐক্য ও ভালোবাসার শক্তির মাধ্যমে। পরীর বাচ্চারা বাড়ি ফিরে এলো। তারা কোনো মহাযুদ্ধের বীর নয়, বরং সে সাম্প্রতিক রক্ষক হিসাবে, যা তাদের জগৎকে জাদুকরী করে তুলেছিল। এবং এভাবে উপত্যকা প্রজন্মের পর প্রজন্ম ধরে সজীব রইল, আর আকাশ, তারার আলো, ফুল ও বন্ধুত্ব চিরকাল জ্বলজ্বল করতে থাকলো। পরীর বাচ্চারা বড় হলো, তাদের ডানা নতুন অভিযানে নিয়ে গেল, কিন্তু তারা কখনোই ভুলল না যে জাদু তার মূল্যেই অরোগ্য, ঐক্য এবং প্রেরণার জন্যই ছিল।